হেফাজতের আমির, উনি আওয়ামী লীগ আমলে কি বলেছেন জানেন? যে শেখ হাসিনা 200 বছর ক্ষমতা থাকুক। ওনারাই শেখ হাসিনাকে কওমি জননী বলেছিলেন। সেই হেফাজতের আমির সাহেব বলছেন যে জামাতকে ভোট দেওয়া হারাম হবে। তো হেফাজত এটার কি ব্যাখ্যা ভাই বলুন তো? আমি এই ওনারা যারা আছেন, হ্যাঁ, ওনাদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফতুয়া। মানে কাউকে কাফের বানায় ফেলা আর কাউকে বানায় ফেলা, একটা জিনিস আছে। এটা একটু সুযোগ দেন ওনাদেরকে বলার, কারণ শেষ করি। দেখেন, উনি হেফাজতের আমির, উনি আওয়ামী লীগ আমলে কি বলেছেন জানেন? যে শেখ হাসিনা 200 বছর ক্ষমতা থাকুক। ওনারাই শেখ হাসিনাকে কওমি জননী বলেছিলেন। তো সুতরাং এটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। আচ্ছা, উনি যিনি আওয়ামী লীগের মতো একটা কে বলেছেন 200 বছর থাকুক, তো সে ব্যক্তি যখন জামাতকে ভোট দেওয়া হারাম, আপনি দেখেন জামাতের সাথে বড় বড় কি বলে আপনার কওমি অঙ্গনের দল আছে, 2টা বড় দল আছে। আপনি দেখেন 11 দলীয় জোট ছিল, একটা দল বের হয়েছে, 10টা দল আছে। তার মানে যদি এমন হতো যে 10টা দল একটা দলকে বের করে দিয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে একটা দল ভ্রান্ত। সেখানে 11টা দল থেকে এক দল বের হয়ে গিয়েছে। এক দল বের হয়ে যে বের হয়েছে সে এখন জামাতকে গালি দিচ্ছে। আর উনি তো আগ থেকে, উনি হচ্ছে সবসময় যারা সরকারি দল, মানে যারা মনে করে সরকারি দলে আসবে, তাদেরকে ডিফেন্ড করে কথা বলেন। এর আগে আওয়ামী লীগকে ডিফেন্ড করে কথা বলেছেন, এখন এই কি বলে বিএনপিকে ডিফেন্ড করে কথা বলছেন, হারাম বলছেন। ওনারা মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসছেন, এরকম। এটাই তো তার ভাষ্য। উনি নিজেও মনে বোধহয় ভাবছেন তাই। তাহলে তুমি বলছেন কেন যে উনি ভাবছেন? উনি কি ভাবছেন সেটা উনি কি করে জানেন? না, ওনার ভাষ্য দেখে আমি বললাম। আচ্ছা, এর আগে আওয়ামী লীগকে বলেছেন 200 বছর থাকবে। হ্যাঁ, শেখ হাসিনা হচ্ছে কি বলে কওমি জননী, আর সেই ব্যক্তি বলতে জামাতকে ভোট দিলে হারাম। হারাম হারাম স্পেসিফিক শরীয়তে সরাসরি বলা আছে ভাই। শরীয়তে শুনেন, হালাল গুলো স্পেসিফিক বলা নেই, কিন্তু হারাম গুলো শরীয়তে স্পেসিফিক করে বলা আছে। এখন আপনি হারাম আপনি ডিফাইন করবেন, আপনি বলে দিবেন যে কোনো কিছু হারাম হালাল, এ কাফের না। আপনারা সারাদিন কাফের কেউ যদি বলে আমরা ইলেকশনের